গাড়ি চাইলেই পড়ে যাবে গাছটা। হ্যাঁ হ্যাঁ গাড়ি গেট লাগালেই পড়ে যাবে, হচ্ছে গেট লাগালেই হচ্ছে। এই গেট ঢুকবে না বাচ্চা কটা ছিল বলছে? না না ওটা বলছি না, আমি একটা ইট মেরেছি। সরে সরে ওই ইটটা। চলো সাহেবরা তো তার কাজটা করছে, বাকিটা খুঁজে বার করবে কে ভিতরে আছে না আছে। ঠিক আছে চলো 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 না, পিছনে চলো। একটাই এমএলএ খারাপ করে রেখে দিয়েছে বলে তাই এরকম করে দিয়েছে। हम भेज देंगे मेल कर ऑफिस में जाना दीजिए। कर देगा। सुनिए ना साहेब, আমি মেল করে ও চাচি আমি একটু ব্যস্ত আছি, অফিসে বলতে চাও করো। ও ভাই দিয়েছে বলে ভাই পিছিয়ে দাও, পিছিয়ে সরে সরে একটু কথা বলো। আচ্ছা আঘাত করেছে ঠিক হয়ে যায়। হ্যাঁ দায়িত্ব তখন দায়িত্ব আমার কাছে দয়া করে ইটটা কেউ তুলবে না, ঠিক আছে? লোকেশন চলছে স্যার। এই ভ্যান মোটরটা সরিয়ে নিয়ে যেতে বলো। গাড়ি সরাই লোকেশন চলছে স্যার। লুঙ্গি পরে আছে, সাদা গেঞ্জি পরে, হাফাতা পরে আছে, আমাদের ড্রাইভার সাহেব দেখেছে। এই হাফাতা গেঞ্জি, হাফাতা গেঞ্জি সাদা, এতটা লুঙ্গি পরে আছে। মোটামুটি শরীর কিরকম হবে? মোটামুটি একটু ফিগার আছে। কালো না পরিষ্কার সেটা এবার অন্ধকার আমি কি করে বুঝবো বলেন তো? এইদিকে দৌড় মেরেছে, আমি গাড়ি থেকে চারটি আছে তার সঙ্গে কথা বলবে, কেউ পাশ দিয়ে কোনো কথা বলবেন না, সবাই যে যার জায়গায় দাঁড়িয়ে থাকো। সকলে বসে যাও, সবাই বসে যাও, দূরত্ব বজায় রেখে বসে যাও। দেখুন বেশ কয়েকটা দিন ধরে দেখছি আমি সরকার সাহেব কিছু মানুষকে উস্কে আমাকে ডিস্টার্ব করানোর চেষ্টা করছে, মানে একটা ট্যাসেল তৈরি হয়ে যাক এই করানোর চেষ্টা করছে। আমি বারবার ওদের ফাঁদ পাচ্ছে, আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। আজকে আমরেশ্বরে সন্ধ্যার পরে একটা মিটিং ছিল, যাওয়ার পথে মৌলিমুকুন্দি একটা জায়গাতে যেখানে প্রধান অঞ্চলের প্রধানের উঠা বসা করে, সেই যে মাছা থেকে অকথ্য ভাষায় খারাপ ভাষায় কথাবার্তা, মহিলারা র্যালি করে যাচ্ছিল তাদের সম্পর্কে। আমি যাচ্ছি, আমাকেও যা ইচ্ছা তাই, সেটা বাদ দেন। শুধু তাই নয়, তারপরে যখন করে, এখন আমাদের মানুষজন যদি রুখে দাঁড়াতো একটা অশান্তি হতো, সেখানে আটকে দেওয়া, আমাদের ছেলেরা নেতৃত্ব দাঁড়িয়ে আটকে দিচ্ছে। কিন্তু অদূরেই পুলিশ দাঁড়িয়ে দেখছে, যখন আমরা নেমে পড়ছি রাস্তাতে এইগুলো আটকাতে হবে, তখন পুলিশ এসে অনেক কথা বলছে। সেখানে একটা শান্তিপূর্ণভাবে আমাদের ছেলেগুলোকে বার করে নিয়ে আসলাম, যাতে অশান্তি না হয়। এখানে প্রোগ্রাম চলছিল চরিশ্বরে, ব্যবসা 1 নম্বর অঞ্চলে। এখানে এসে প্রোগ্রাম ভালো চলছিল, এখানে গাড়ি ছিল, হঠাৎ থেকে এখানকার লাইট, এখানে এই মাঠে গাড়ি রাখা ছিল, এখানে লাইট বন্ধ। এখানে যে জাস্ট আমি প্রোগ্রাম শেষ করবো, গাড়ি ছাড়বে, আমার ড্রাইভার বলছে যে লাইট বন্ধ করে দিয়ে পিছন দিকে ইট ছুঁড়েছে, গাড়ি কাছে গাড়ি নিয়ে গেছে। এবার যে ছুঁড়েছে, কেন ছুঁড়েছে, উদ্দেশ্য কি, ওকে কে ছুটতে বলেছে, এটা তদন্ত সাপেক্ষ। প্রশাসন যিনি আছেন এখানকার যিনারা, তারা তাকে ধরে নিয়েছে যে ছুঁড়েছে। কারণ আমার ছোড়ার সাথে সাথে সে ছুটে পালাচ্ছে, আমার ড্রাইভার গাড়ি থেকে নেবে কিন্তু তাকে দেখেছে। দেখুন, এটা সরকার সাহেবের একটা পরিকল্পনা চলছে ভাঙড়কে আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য। যে এই বিধায়কের গাড়ি যদি ভাঙচুর হয়ে যায়, মানে আইসিএফের প্রার্থীর গাড়ি যদি ভাঙচুর হয়ে যায়, নওশাদ বাজিনের গাড়ি ভাঙচুর করে দেয়, তাহলে আমরা সাধারণ মানুষ আমাদের কী করবে? একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে চাইছি। তবে সরকার সাহেবকে বলবো, এই আমার গাড়ি হামলা চালিয়ে ভাঙড়ের মানুষকে ভয় দেখাতে পারবে না। ভাঙড়ের মাটি শক্ত ঘাঁটি, ভাঙড়ের মানুষ লড়তে জানে, গণতন্ত্রকে রক্ষার জন্য লড়েছে দীর্ঘদিন ধরে, আমাদের মতো ইতিহাস আছে। তো সুতরাং আমার গাড়ি ভাঙচুর করি আমাকে আটকাতে পারবে না। ভাঙড়ে ব্যাপকভাবে মানুষ সরকার সাহেবের বিরুদ্ধে নেমে গিয়েছে, সেই ভয় পাচ্ছে।
আর বিভিন্ন জায়গায় তো অবরোধ চলছে। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। তাদের দলের চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর করবে, ভাঙড়ের প্রার্থী আইএসএফের প্রার্থীর গাড়ি ভাঙচুর করবে। আইএসএফের শুধু মেম্বাররা নাবেনি, সাধারণ মানুষও নেমে গিয়েছে। যখন আমার কাছে খবর আসলো প্রশাসনের পক্ষ থেকে এবং ভিডিও দেখেছি একে ডিটেন করেছে, অ্যারেস্ট করেছে, তখন আমি সাথে সাথে আমার যে চ্যানেল থেকে আমরা মালা দিয়েছি, যখন গ্রেফতার করে নিয়েছে তাহলে আর এটাকে কন্টিনিউ করার কোনো প্রশ্ন নেই, সেটাকে প্রত্যাহার করা হচ্ছে। তাহলে কি চারিদিকে অবরোধ তুলে নেবে? হ্যাঁ, অবশ্যই বলে দেওয়া হচ্ছে, সাথে সাথে মাইক ধরে বলেছি কি ঘটনা ঘটেছে এবং আমাদের যারা নেতৃত্বের মাধ্যমে মেসেজ পাঠিয়েছি যে অবরোধ তুলে নাও। শুধুমাত্র আপনার নয়, বারবার আইএসএফ কর্মীদের ওপরও ব্যাপকভাবে হামলা চলছে, এটা নিয়ে কি বলবেন? এইটা চালাচ্ছে শওকত সাহেব ভয় পেয়েছে এখানে হারার। আর কত ভোটে হারবে সেটা তিনি আর গুনে উঠতে পারছেন না। যে যাচ্ছে তাই এসে বলছে দাদা লিড করিয়ে দেবো, তিনি তার প্রাথমিকভাবে হ্যাঁ বললো, তিনি হিসাব করছেন যে কত ভোটে হারবেন। আগে উনি কত ভোটে হারাবেন ভেবেছিল, এখন যত দিন যাচ্ছে উনি নিজে কত ভোটে হারবেন সেই অঙ্ক বসছে, সেই আতঙ্কে এই ধরনের হামলা চালাচ্ছে তার লোকজনকে দিয়ে। এই ছবিটা একটু ভালো করে দেখে নিন। এই ছেলেটা নওশাদ সিদ্দিকীর সঙ্গে আছে। এই ছেলেটা সকালে আইএসএফ এর ঝান্ডা মেরেছে, এই ছেলেটাই ওই ঘটনা ঘটিয়েছে। তাহলে নিজেরা পরিকল্পিতভাবে গাড়িতে কাছে আঘাত করে তৃণমূল কংগ্রেসকে দোষ দিচ্ছে, এটা তো অত্যন্ত লজ্জাজনক। আমি তো ছবি দেখি, এইটা তো চ্যালেঞ্জ করছি। এই ছেলেটা কি আইএসএফ এর ছেলে নয় বলে নওশাদ সিদ্দিকী তাহলে বলুক যে ছেলেটা আমাদের ছেলে নয়। আমরা বলছি এই ধরনের কাজগুলোকে আমরা ঘৃণা করি। যদি আমাদের কোনো ছেলে করে থাকে যদি সত্যিকারের তৃণমূল কংগ্রেসের কেউ করে থাকে, নিশ্চিতভাবে আইনত ব্যবস্থা হোক। কিন্তু পরিকল্পনা করে তৃণমূল কংগ্রেসকে ফাঁসাবে, এই নোংরা কাজ অবিলম্বে বন্ধ হওয়া উচিত বলে আমি মনে করি। কি পীরজাদা বলে দাবি করে, অ্যাটিচিউডটা দেখলাম তো পাগল হয়ে গেছে। আরো অপেক্ষা করুন, পাগল হয়ে গিয়ে এভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের এভাবে দোষারোপ করবেন না, এটা আমি নওশাদ সিদ্দিকীকে অনুরোধ করব। প্রশাসন আছে, দেখে নেবে। আমি তো দেখলাম 5 মিনিটের বেশি স্থায়ী হলো না, কেন? কত নাটক করবে? এই নাটকগুলো বন্ধ হওয়া উচিত। কিছু করলে ন্যাংটো হয়ে রাস্তায় বসে যাওয়া। কদিন আগে আমি দেখলাম বড়ালিতে একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে অবরোধ করে বসে থাকলো নওশাদ। বলছে যে পুলিশের বলছে হয় আপনারা ধরে আনুন, না কবর থেকে তুলে নিয়ে আসবো। এত বড় হিম্মত কে দিয়েছে ওর? তৃণমূল কংগ্রেসের কর্মীদের কবর থেকে তুলে আনবে মানে? এই ঔদ্ধত্যটা বন্ধ হওয়া উচিত, এই অহংকার বন্ধ হওয়া উচিত। ভাঙড়ের মানুষ কিন্তু তৈরি, এটা প্রথম ওকে মনে রাখতে হবে। এই নোংরামি বন্ধ করুন। কিছু হলেই ছুটে গিয়ে রাস্তায় বসে নিজেরা পরিকল্পনা করে ঘটনা ঘটিয়ে রাস্তায় গিয়ে বসে পড়া, অবরোধ করা, উস্কানি দেওয়া, এই উস্কানিটা বন্ধ হওয়া উচিত বলে আমি অন্তত মনে করি। আজকে ঘটনার জন্য পুরো প্রি প্ল্যানিং ছিল, কারণ দেবতার অনেক অস্তিত্ব নেই, ওদের অস্তিত্ব নেই। অন ক্যামেরা তো বলছি আমি, অস্তিত্ব নেই। ভাড়া করা কিছু লোক নিয়ে এসে আর 2-4টে আসতে পাইতে ডেকে নে, এই ধরনের একটা প্রবগণ্ডা তৈরি করে তৃণমূল কংগ্রেসকে দোষারোপ করা, এটা কাপুরুষের কাজ বলে আমি অন্তত মনে করছি।